একটা প্রেস মিটের মাধ্যমে জানিয়েছেন যে যাদের কেস ফরেনার্স ট্রাইব্যুনালে পেন্ডিং আছে, আমি আবার বলছি, যাদের কেস ফরেনার্স ট্রাইব্যুনালে পেন্ডিং আছে ওরা চাইলে সিএএতে গিয়ে সিটিজেনশিপ অ্যাপ্লাই করতে পারে। ঠিক আছে, আমি যতদূর শুনেছি এই প্রেস মিটটা, যদিও আমি একটা সিঙ্গেল লিঙ্ক একলা পাইনি, কোনোখানে মুখ্যমন্ত্রী বলেননি যে ফরেনার্স ট্রাইব্যুনালের কেসটা ড্রপ হবে। আপনারা কেউ শুনেছেন? প্লিজ কারেক্ট হন। চিফ মিনিস্টার অফ আসাম কোনো জায়গায় বলেনি যে ফরেনার্স ট্রাইব্যুনালের কেস ড্রপ হবে হিন্দু বাঙালিদের বা খ্রিশ্চানদের বা পার্সিদের। হ্যাঁ, হি ইজ ক্যাটেগরিক্যাল, আপনারা যদি সিএএতে অ্যাপ্লাই করেন ফর সিটিজেনশিপ তবে ফরেনার্স ট্রাইব্যুনাল কেসটা চলবে না। সো ইউ উইল হ্যাভ টু অ্যাপ্লাই আন্ডার সিএএ। 2 নম্বর কথা, সিএএ যে রুলসটা আছে আপনাদের সবার কাছে কপি আছে, আমাকে নতুন করে দেখাতে হচ্ছে না, কাগজ করে রাজুকে ফোন করুন, আমাকে নতুন করে বলতে হবে না। 2 রকমের কাগজ দেখাতে হবে। একটা কাগজ হলো যে ওরা বাংলাদেশ বা আফগানিস্তান বা পাকিস্তান থেকে এসছে, আর একটা সেট অফ কাগজ হলো যে 2014 ডিসেম্বরের আগে ইন্ডিয়াতে এসছে। ইন্ডিয়া পার্টটা ইজি, স্কুল সার্টিফিকেট দেখাতে পারেন, যা ইচ্ছা দেখাতে পারেন। কিন্তু বাংলাদেশ থেকে এসছেন বা আফগানিস্তান থেকে এসছেন বা পাকিস্তান থেকে এসছেন, মানে বাংলাদেশের পাসপোর্ট, রেশন কার্ড, স্কুল সার্টিফিকেট কিছু একটা দেখাতে হবে। কারেক্ট? অ্যাম আই রাইট? তার মানে এটা সরকার বুঝতেই পারেনি যে দ্য মেন প্রবলেম ইজ ডকুমেন্টস। এইগুলা কাগজ যদি থাকতো মানুষের কাছে তবে হয়তো এনআরসিতেই আপনারা বলছেন যে নির্যাতিত হয়ে মানুষ আসছে, তো একটা মানুষের ঘর যদি কেউ জ্বালিয়ে দেয় বা বাড়ি যদি কেউ জ্বালিয়ে দেয়, ওকে আগে কাগজ বাঁচাবে না ও নিজেকে বাঁচাবে? ইট ইজ অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। ওনারা যে একটা অ্যাডভাইজারি পুলিশকে দিয়েছে যে যারা হিন্দু বাঙালি খ্রিশ্চান ইত্যাদি ওদের বাড়িতে পুলিশ জনে গিয়ে ওদেরকে কেসটা ফরওয়ার্ড করে। কারেক্ট? কী করবে পুলিশ? ওদেরকে উপদেশ দিবে যে আপনারা সিএতে চলে যান। সিএতে কারা যাবে? যারা বিদেশি ইলিগাল ফরেনাররা যাবে। উই এগ্রি। সো পুলিশ যখন যদি আমার বাড়িতে এসে বলে যে ম্যাডাম আপনি আমাদের সন্দেহ আছে যে আপনি একটা বিদেশি, আপনি সিএতে চলে যান, দ্যাট মিনস পুলিশ আমাকে অলরেডি ডিসিশন দিয়ে দিয়েছে যে আমি বিদেশি। পুলিশের কি পাওয়ারটা আছে? কারণ সিএর প্রথম ফর্মে প্রথম পাতায় লিখে দিতে হবে যে ইউ আর এ ইলিগাল ফরেনার। সো পুলিশ যখন আমাকে বলবে আপনার উপরে সন্দেহ আছে আপনি সিএ চলে যান, কি কারণ আসাম গভর্নমেন্ট বলছে আপনি হিন্দু বাঙালি, আপনার এগেনস্টে আমরা কেস করতে পারবো না, বাট ইনডাইরেক্টলি আমাকে যখন বলছে সিএ ফর্ম বাট হি ইজ ডিক্লেয়ারিং মি আ ফরেনার। ইউ আর ডিক্লেয়ারিং মি আ ফরেনার। সো পুলিশকে আরও পাওয়ার দিয়ে দিয়েছে আমাকে বলার যে ইউ আর আ ফরেনার, গো টু সিএ। না, ব্যাপারটা এরকম ছিল যে 2014 ডিসেম্বরে 2014 আগে এসছি না 2015 আগে এসছি, তো এখন নোটিশের বদলে ওই ব্যাপারটা গিয়ে করবে আপনি বলছেন? হ্যাঁ, হি ইজ সেইং যে হি ক্যান কাম টু মি অ্যান্ড সে আপনি তো জনগণের পাশে না দাঁড়িয়ে উনি পৌরসভার এই সিদ্ধান্তের পাশে দাঁড়িয়েছেন, যেটা করেছেন। 2 নম্বর কথা হচ্ছে আপনি 300 টাকা করা হলো, এটা আই উইল গিভ ইউ দ্য প্রভিশন অন দ্য ফোন। আমার ঠিক মনে হচ্ছে না। আসাম মিউনিসিপ্যাল অ্যাক্ট ফি ফর্মের দাম একটা, তার মানে কি এটা ইলিগাল? অ্যাকর্ডিং টু মি ইট ইজ। আমি আপনাদের সুপ্রিম কোর্টের জাজমেন্ট দিয়ে দেখিয়ে দিই। 2 নম্বর কথা, মাননীয় সাংসদ পৌরসভার যে সিদ্ধান্তর পাশে গিয়ে দাঁড়িয়েছেন, বলেন মিনিমাম 50% যে প্রপার্টি ট্যাক্স ডিউ আছে এটা যদি মিউনিসিপ্যালিটিতে উনি জমা দিয়ে দিন, ওনাকে এই